চিরন্তর সত্য বলে যদি এই পৃথিবীতে কিছু থেকে থাকে তা হলো মৃত্যু, একটি অনিবার্য সত্য। এর হাত থেকে কেউ নিস্তার পায় না। আর এই মৃত্যু নিয়ে রয়েছে যত রহস্য। মৃত্যুর পর মৃত ব্যক্তির জন্য শোক বা কান্নাকাটি করতে নেই কেন? জানবো শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ কি বলেছেন। সম্পূর্ণ তথ্য জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 11 নম্বর শ্লোক হতে আমরা পাই, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, অশোচনন মোশোচস্তম প্রজ্ঞা বাদামশ্চ ভাষসে গতাশুনা গতাশুমশ্চ নানু শোচন্তি পণ্ডিতা। অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে অনর্থক শোক না করার জন্য বলেছেন। তিনি বলেছেন যে জ্ঞানী ব্যক্তিরা মৃত বা জীবিত কারোর জন্যই শোক করেন না, কারণ তারা জানেন যে আত্মা অবিনশ্বর এবং শরীর নশ্বর। সকলের প্রাণ বিয়োগ অবশ্যম্ভাবী। এর মধ্যে অনেকে মারা গেছে এবং জীবিতরাও মারা যাবে। সুতরাং কারোর জন্যই শোক করা উচিত নয়। তুমি যে শোক করছো এটা তোমার ভুল। যারা মৃত্যুপ্রাপ্ত হয়েছে তাদের জন্য শোক করা খুবই অন্যায়। মৃত্যু বলতে আত্মাকে এই দেহত্যাগ করা বোঝায়। আমরা ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 20 নম্বর শ্লোক থেকে পাই, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, না জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ম ভূত্তা ভবিতা বা ন ভুয়ঃ আজো নিত্যঃ শাশ্বতহম পুরাণ হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ আত্মার মৃত্যু নেই, আত্মা অমর। বদলায় শুধু দেহ, আত্মার কখনো জন্ম হয় না এবং আত্মার মৃত্যুও নেই। আত্মার অস্তিত্ব উৎপত্তি সাপেক্ষ নয়, কারণ আত্মা জন্মরহিত। আত্মা নিত্য, আত্মা সনাতন, আত্মা পুরাতন। শরীরের মৃত্যু হয় কিন্তু আত্মা বিনষ্ট হয় না। অর্থাৎ কিনা মানুষ যেমন জামা বদল করে, আত্মা বদল করে দেহ। আত্মা চিরকালীন এবং সর্বদা একরূপে স্থায়ী। দেহ নাশে এর বিনাশ হয় না। মৃত ব্যক্তির জন্য শ্রাদ্ধ তর্পণ করলে যেমন সেটি পরলোকে তারা প্রাপ্ত হন, সেইরূপ মৃত ব্যক্তির জন্য শোক বা কান্নাকাটি করলে সেই পরিবার পরিজনগণের চক্ষু ও নাসিকা নিঃসৃত অশ্রু কফ মৃত আত্মাকে ভক্ষণ করতে হয়। যারা জীবিত তাদের জন্যও চিন্তা করা উচিত নয়। তাদের পালন পোষণ এবং ভালোভাবে থাকার সকল প্রকার ব্যবস্থা করা উচিত। ওর দশা কি হবে, ওর ভরণ পোষণই বা কিভাবে হবে, ওকে কে সাহায্য করবে ইত্যাদি বিষয়ে চিন্তাভাবনা করা কখনোই উচিত নয়, কারণ চিন্তা ভাবনাতে কোনো লাভ হয় না। অর্থাৎ মৃত বা জীবিত কারোর জন্যই কখনোই চিন্তা করা কর্তব্য নয়। মৃতের জন্য পিণ্ডদান এবং শ্রাদ্ধ তর্পণ কর্তব্য এবং জীবিতর জন্য সর্বপ্রকার জীবন নির্বাহের ব্যবস্থা করা কর্তব্য। গীতার 2য় অধ্যায় 27 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যস্য চ। অর্থাৎ জন্ম হলে মৃত্যু অবধারিত এবং মৃত্যুর পর পুনরায় জন্ম হবেই। তাই যা অনিবার্য তা নিয়ে শোক করা উচিত নয়। শরীর কখনোই একভাবে থাকে না এবং সত্তা বা অস্তিত্বের অনেক রূপ হয় না। জন্মের আগে এই দেহ বা শরীর ছিল না, মৃত্যুর পরেও থাকবে না এবং বর্তমান সময়েও এটি প্রতি মুহূর্তে মারা যাচ্ছে বা ক্ষয়িষ্ণু হচ্ছে। শ্রীকৃষ্ণ আরও বলেন যে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভের একমাত্র উপায় হলো ভক্তি ও জ্ঞান। যখন কেউ জ্ঞান ও ভক্তির মাধ্যমে মুক্তি লাভ করে তখন সে এই চক্র থেকে বেরিয়ে আসে। শ্রীকৃষ্ণের মতে গর্ভাবস্থা থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি পর্যায়ে মানুষের জীবনে সংস্কার এবং কর্মফলের প্রভাব থাকে, যা তাকে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে রাখে। বাল্য অবস্থা মরে বা পরিবর্তিত হয়ে যৌবন অবস্থা আসে, যৌবন অবস্থার মৃত্যু হয়ে বৃদ্ধা অবস্থা আসে এবং বৃদ্ধা অবস্থার মৃত্যু হয়ে দেহান্তর অবস্থা অর্থাৎ নূতন দেহ প্রাপ্তি হয়। এইসব অবস্থায় শরীরকে কেন্দ্র করে হয়। বাল্য, যৌবন, বৃদ্ধা অবস্থা, এই 3 অবস্থা হলো আমাদের এই শরীরের বা দেহের। আর দেহান্তর প্রাপ্তি হলো সূক্ষ্ম শরীর বা কারণ শরীরের। অবস্থার পরিবর্তন ঘটে, স্বরূপ একই থাকে। এইরূপ শরীর বিভাগ এবং সত্তা বিভাগকে পৃথকভাবে যারা জানেন সেই তত্ত্বজ্ঞ পুরুষগণ কখনোই কোনো অবস্থাতেই মোহগ্রস্ত হন না। জীব নিজ নিজ কর্মফলের কারণে নানা যোনিতে জন্মগ্রহণ করে। নিজের উদ্ধারে সে আত্মজ্ঞান লাভ করে। যদি সে জ্ঞান লাভ করতে না পারে তবে পুনরায় সে
84 লক্ষ যোনিপদে ঘুরতে থাকে বারবার ও জন্মলাভের কষ্ট পায়। জন্মগ্রহণ করা বা মৃত্যুমুখে পতিত হওয়া আমাদের ধর্ম নয়, এটা হলো শরীরের ধর্ম। আমাদের বা সত্তার আয়ু অনাদি অনন্ত, তারই মাঝে বহু শরীর উৎপন্ন হয় এবং লয়ও হয়। আমরা যেমন বস্ত্র বদল করলেও আমরা পরিবর্তিত হই না, একইভাবে থাকি, ঠিক তেমনি নানা জনিতে পরিভ্রমণ করলেও আমাদের সত্তা একইভাবে বিরাজ করে। কোনো একটি মাত্র দেহে আমাদের অস্তিত্ব অধীন হয়ে থাকে না। আত্মা শরীর ধারণ করে, কিন্তু তার শরীরের অংশ নয়। শরীরের মৃত্যু হলেও আত্মা ধ্বংস হয় না। কিছু হিন্দু দর্শনে আত্মা পরমাত্মার অংশ হিসেবে বিবেচিত হয়। কারোর মৃত্যুতে শোক না করে তার আত্মার সদ্গতির জন্য পরমাত্মা বা ভগবান শ্রীকৃষ্ণের নিকট প্রার্থনা করুন। মানুষের আত্মা বা জীবাত্মা হচ্ছে পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ। আত্মা চিন্ময়, তাই তার বিনাশ ঘটানো যায় না। পরমাত্মার কৃপায় অনুসদেশ জীবাত্মা তার চেতনা অনুসারে বিভিন্ন দেহ লাভ করে, কিন্তু পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ বন্ধুর মতো জীবাত্মার সঙ্গে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, হে অর্জুন, তুমি যদি এমনও ভাবো যে আত্মার বারবার জন্ম মৃত্যু হয়, তাহলেও শোক করা নিরর্থক। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, আর যার মৃত্যু হয়েছে তার অবশ্যই আবার জন্ম হবে। তাহলে নিজের কর্তব্য করতে গিয়ে কেন তোমরা এই শোক করো? তাই কখনোই মৃত ব্যক্তির জন্য শোক করা উচিত নয়। হরে কৃষ্ণ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখুন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।